শতাধিক গুম, খুন এবং হত্যা মামলার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ নিয়ে ব্রিফ করছিলেন তাজুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। কুমিল্লায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসন ভিত্তিক ব্যালট বিতরণ চলছে। আমরা সেটি বিস্তারিত জানতে চাই, সরাসরি যুক্ত হতে চাই আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে। মারুফ, সেখানে কখন থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, এ পর্যন্ত কতটি জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে, জানাবেন, কি তথ্য আছে? রিশান, গত কয়েকদিন ধরেই নির্বাচনের প্রস্তুতি চলছে। আজ কিন্তু নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যে নির্বাচনের যে সরঞ্জাম সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘন্টা দুয়েক আগ থেকেই কিন্তু এই যে কার্যক্রম, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। বিশেষ করে এই সরঞ্জামের মধ্যে রয়েছে, রিশান যদি জানাই, যে গণভোট উপলক্ষে যে গণভোটের হ্যাঁ এবং না ভোটের যে ব্যালট সেটি রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রার্থীদের যে ভোট দেওয়ার যে ব্যালট সেটি রয়েছে, এর সঙ্গে ভোটের বাক্স রয়েছে, তার সঙ্গে রয়েছে নির্বাচন কমিশনের প্রদান করা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, প্যাস্টুন, তার সঙ্গে আছে যে ভোটার তালিকা, সেগুলি রয়েছে। রিশান, নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে, নির্বাচন কমিশন অফিস থেকে আমরা যেটি জেনেছি যে এই কার্যক্রমটি গত 2-2.5 ঘন্টা ধরে শুরু হয়েছে, এবং সেটি কিছু উপজেলা ইতিমধ্যেই পাঠানো হয়েছে, এবং কিছু উপজেলায় অর্থাৎ কিছু আসনে এখনও পাঠানোর যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে এই যে জায়গাটি, যেখানে ভোটের যে ব্যালট পেপার এবং ভোটের যে বিভিন্ন জিনিসপত্র এনে রাখা হবে, সেগুলির জন্য কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। এবং আমাদেরকে যে জেলা পুলিশের যে কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যালট পেপারের নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যেই জেলার যে আসনগুলি রয়েছে সেই আসনগুলিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে প্রস্তুতির অংশ হিসেবে যেটি জানিয়েছেন আমাদেরকে, যে নিরাপত্তার যে বিষয়টি, ব্যালট পেপারের নিরাপত্তা, সেটির জন্য কিন্তু জেলা পুলিশ সুপার সহ জেলার যে যৌথ বাহিনী রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে, বিশেষ করে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। রিশান, এই ছিল কুমিল্লার নির্বাচনের ব্যালট পেপার অর্থাৎ নির্বাচনী সরঞ্জাম বিতরণের সর্বশেষ আমার কাছে। মারুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য। দর্শক, আমরা জানছিলাম নির্বাচনী সরঞ্জাম কুমিল্লায় কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিতরণ শুরু হয়েছে। সেই কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ।